ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিলির ছোট্ট পরিবারে আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। গলার অবস্থা শুনে বুঝতে পেরে গেছেন ফ্রিজের ঠান্ডা জল খেয়ে খেয়ে গলার অবস্থা শেষ। তাই জন্য আজকে একটু আদা দিয়ে সকালে চা খাবো বলে চা বসিয়ে দিয়েছি। ছেলের স্কুল আছে, তাই আগে একটু চা খেয়ে নিজের একটু কাজকর্মগুলো সেরে নেব। তারপরে ছেলে মেয়ে উঠলে ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে, প্লাস এদিকে স্কুলে রান্নাও আছে। ছেলেকে তাড়াতাড়ি খেয়ে স্কুলে কীভাবে পাঠাতে হয় তার প্রস্তুতি চলে। যাই হোক, চাটা খেয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে একটু মাছ ভেজে নিচ্ছি তরকারি করবো বলে। তাড়াতাড়ি করে রান্না করে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলে তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবে, রেডি হচ্ছে। এরপরে একদিকে ছেলে বলছে যে মা, আজকে স্কুলে ফল দিয়ে একটু ডেকোরেশন করতে হবে, কেমন একটু দেখিয়ে দাও, সবাই সুন্দর করে সাজাবে, এইভাবে প্ল্যান আছে। তো ওইভাবে ছেলেকেও কিছুটা দেখিয়ে দিলাম, আর ও ফলগুলো ওইভাবে রেডি করে ওখানে নিয়ে যাবে আর ওখানেও নিজের মতো সাজাবে, তাই কিভাবে সাজাবে একটু দেখিয়ে দিলাম। তারপরে বাড়ির পাশে মনসা পুজো হচ্ছে, একটু রেডি হয়ে মেয়েকে যাব ওখানে ঠাকুর দেখাতে। এই যে ঠাকুরটি দেখুন কত সুন্দর। ওখানে মনসা মন্দিরের পাশেই আছে হনুমানজির মন্দির, তাই হনুমানজির আর মনসা ঠাকুর একই সঙ্গে পুজো হয়। একটু ঘুরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে অনেক কাজকর্মও করে রেখেছি, সেইগুলো সারবো। তারপরে একদম আপনাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে। একটু চাউমিন বানিয়ে নিয়েছি, আজকে রাতে চাউমিন খাওয়া হবে। তাই চাউমিন খেয়ে আমরা একটু যাব পাশে অনুষ্ঠান দেখতে, কারণ কালকে থেকে ছেলের মর্নিং স্কুল স্টার্ট হবে গরমের জন্য। তাই বেশি দেরি করব না, একটু খাওয়া দাওয়া সেরে ছেলে মেয়েকে নিয়ে ওখান থেকে অনুষ্ঠানে ঘুরে এসে একদম আমরা ঘুরিয়ে যাব। তাই চলুন আমরা খাওয়া দাওয়া সেরে অনুষ্ঠানে দেখছি কেমন অনুষ্ঠান হচ্ছিল, আপনারা একটু দেখুন।